আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন আপনি? আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আল্লাহ ভালো রাখছে। আচ্ছা। খুব ভালো আছি। হুম। ব্যবসা বাণিজ্য আল্লাহ দিলে ভালো ভালো। জি, আপনি তো একটা প্রান্তিক পর্যায়ে খামারি। জি জি। আচ্ছা, আপনি এই গাভী লালন পালন করেন কত বছর যাবত আজকে? আমি গাভী লালন পালন করি ধরো 35 বছর। 35 বছর। জি। 35 বছর যাবত গাভী লালন পালন করেন, অবশ্যই গাভীর খুঁটিনাটি বিষয় তো আপনি ভালো বোঝেন। জানি প্রথমে গ্রামে 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 গাই দোয়াইছি, মিষ্টির দোকানে দুধ বিক্রি করছি। আচ্ছা আচ্ছা। তারপরে গাভী ওই ব্যবসা বাদ দিয়ে হ্যাঁ। এখন গাভী পোষা ধরছি। গাভী পোষা ধরে ভালো জাত মানে গরু, এগুলো তো দুধের গাভী, ভালো দুধের গাভী তো আপনার খামারে আছে। জি, ভালো দুধের গাভী ছাড়া আমি সংগ্রহ করি না। আচ্ছা, তো বললেন বাড়ির গাভী বিক্রি করে দিবেন। আমার গাড়ি বিক্রি করবো, আমার পাশে একটু জায়গা জমি নিতে হবে, হ্যাঁ। এই জন্য আমার এগুলো বিক্রি করতে হবে। আচ্ছা, মানে পাশে যে জমিটা আছে হ্যাঁ, এই জমিটা হ্যাঁ। সেল হ্যাঁ, আমার নিবেন আপনি? হ্যাঁ, আমার স্বাস্থ্য ভাই জমিটুক, জি। ওই পাশে আমার এই পাশে আমার, হ্যাঁ। মাঝখানে এটুক নিতে হবে আমার। নিতে হবে, সেজন্য কি বাড়ির ভালো গাভী বিক্রি করে দিবেন? হ্যাঁ, ভালো গাভী বিক্রি করবো। কয়টা গরু বিক্রি করবেন? বিক্রি করতে চেয়েছিলাম 2টা, হ্যাঁ। এখন বিক্রি করবো 3টাই। 3টাই বিক্রি টাকা টাকা তাছাড়া টাকা জমছে না। আচ্ছা, 3টা করে বিক্রি করে দিবেন। 3টা করে বিক্রি করতে হবে। ভালো দুধের গাভী শুনছি খামাইরা কখনো বিক্রি করে না। না, আমি তো বিক্রি করার জন্য এখন প্রয়োজন ক্ষেত্রে বিক্রি করতে হয়। যত আপনি 10 গ্রাম ঘুরে গাভী দহন করছেন, আগে বললেন দোকানে দুধ দিছেন, কোন গাভীটা কিরকম দুধ হয়, আমি কোন গাভীর জাত দিক মান কেমন, হ্যাঁ তাকাইলে বলতে পারি, বলতে পারেন। যে গাভীর এটুক দুধ হবে। জি। গাভীর পোলানের দুধ থাকবে আমি বলে দেবো জি। যে এটুক দুধ হবে। আচ্ছা, এক কথায় আর্থিক সংকটের কারণে গাভীগুলো সেল করে দিচ্ছেন। সেল করে দিচ্ছি। জি। আচ্ছা, গাভীগুলো কোয়ালিটি কেমন হবে? কোয়ালিটি খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি, First প্রথম বিয়ান class সব। হবে। হ্যাঁ, প্রথম বিয়ান সব। হ্যাঁ, ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখলে পারে তো বুঝতে পারবে। আচ্ছা, দেখাবো সব মিলে 3 পিস গরু। না, আমি এখন 3 পিস না 2 পিস দেখাবো। জি। আর এক পিস এখনো দেখানোর মতন না, ছোট বাচ্চা। জি, সেক্ষেত্রে দর্শক যদি চাই, ছোট বাচ্চারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে। দেখে নিতে পারবে। যত টাকা যদি শর্ট হয় সেক্ষেত্রে ওটা হ্যাঁ, সেল ওটা করতে বিক্রি হবে। করতে পারি, হ্যাঁ, আর আবার নাও পারি। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়টা দিয়ে দেন। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন, জি। পাবনা জেলা, হুম। মোলাডুলির পাশে আমার বাড়ি, জি। ঈশ্বরদী থানা। আচ্ছা, তো কাকা এখন তো পাবনা জেলায় আপনি তো ব্যবসায়িক না প্রান্তিক খামারি, তো এখন এই জায়গাটাই সমস্যা ব্যবসায়িকের আর আমার মধ্যে অনেক তফাৎ, আচ্ছা, আচ্ছা। অনেক ডিফারেন্স। আচ্ছা, যেমন? ব্যবসায়িকরা যা পারে আমি তা পারি না, আচ্ছা। বোঝো নাই? জি। ব্যবসায়িক যা পারে আমি তা পারি না, আচ্ছা। এটা হচ্ছে আমার সমস্যা। জি। আর ঘটনা হচ্ছে যে দুধ হবে মুখ দুধ না, মুখে ব্যবসায়িকরা মেলা কিছু বলে। জি। হাটে দুধ কিনতে গেলে, গাভী কিনতে গেলে কয় 1500, বাড়িতে আসে দুধ হয় 400। আচ্ছা আচ্ছা। এই জন্যই তো ব্যবসায়িক আর খামারি অনেক ডিফারেন্স। অনেক ডিফারেন্স আছে। আর এখন অনেক difference। আর দর্শক ভাইরা এখন বেশিরভাগ কিন্তু খামারি ভাইদের, মানে যারা প্রকৃত খামারি, 2টা একটা করে প্রান্তিক খামারিদের থেকে গাভী সংগ্রহ করে বেশি চেষ্টা করছে। সবচেয়ে ভালো প্রান্তিক খামারির কাছ থেকে গাভী কিনা সবচেয়ে বেটার। দাম তো বেশি চাবেন না তো? না, আবার দাম বেশি যত চাবো আপনি না। ভালো গাভী দুধ ভালো হয়, দামও বেশি চাবেন তা কিন্তু হবে না। না, দাম তাদের সাধ্যের ভিতর থাকে, নিতে পারে সেরকম দাম দিবেন তো? আমি যে গাভীগুলা বিক্রি করব, এই গাভীগুলা খামারের কাছে কিনতে গেলে সব 2 লাখের উপরে কিনা লাগবে। আচ্ছা। আর আমি গাভীগুলা বিক্রি করবো 2 লাখের নিচেই। আশা করি ভিডিও দেখলে বুঝতে হ্যাঁ, পারবেন। গাভী দেখলে বুঝতে পারে কয় টাকার মাল। জি। আমরা যারা গাভী কিনে, তারা খামার করে, তারা গাভী দেখলে বুঝতে পারে গাভীগুলো কয় টাকার দাম। জি কাকা, আমার কথা মানুষের সাথে বলে লাভ নাই, হ্যাঁ। মিথ্যা বলে লাভ নাই। জি। ঠিক আছে। জি। আর মিথ্যা যেখানে বলে মানুষ ওই জায়গায়, ওই যে মানুষ বলে না বাজারে সরেস দামে সস্তা, হ্যাঁ। কি বলে মানুষ কেনে, 2জন আমাকে 3জন বললো ভাই 1,60,000 টাকায় 17 লিটার 18 লিটার দুধ দিচ্ছে, আপনি একথা করছেন আপনার এখানে। আরে ভাই, সোনা আর চাঁদি অনেক তফাৎ। অনেক তফাৎ। সোনা কিনতে হলে টাকা দিয়ে কিনা লাগে, আর চাঁদি কিনতে হলে পয়সা হলে হয়ে যায়। পয়সা হলে মেলে। জি। এক ভরি চাঁদির দাম কয় টাকা? জি, এই দর্শকদের বুঝতে আর এক ভরি সোনার দাম কত টাকা? লিগ্যাল দুধের গাভী কিনতে হলে সরজমিনে আসতে হবে, দেখবে শুনবে নিয়ে যাবে। আমার কথা আছে টাকা 10টা বেশি লাগুক, জিনিস ভালো হতে হবে। জি। আমজাদ কাকা, কথা বাড়াবো না, কালেকশন দেখাই চলেন। হ্যাঁ, দেখান ইনশাল্লাহ। আমজাদ কাকা আমাদের মাঝে মাশাআল্লাহ ভিডিওর 1 নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন। কালো রঙের গাভী, ডাবল সাইজের বাচ্চা সহ গাভী, আপনার বাড়ির গাভী। আপনি তো একদম প্রান্তিক পর্যায়ে ভিডিও দিচ্ছেন। জি। আচ্ছা, এইটা মূলত কি জাত মানে গাভী নিয়ে আসছেন? এটা ফিজিয়াম। এটা ফিজিয়ান জাতের গাভী। গাভী দাঁতে আছে কয়টা? প্রথম বিয়ান, এখন দাঁতে না, দাঁতে বাচ্চা দিছে। দাঁতে বাচ্চা দিছে। বাচ্চার সঙ্গে কি বাচ্চা আছে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চা বয়স হবে কেমন? বাচ্চার বয়স আছে 10 দিন। 10 দিন। 10 দিনে দুধ কেমন পাচ্ছেন? 10 দিনে দুধ পাচ্ছি সকালবেলা 11টা। 11 লিটার।
এইগুলো কি সব আপনার বাড়ির বকনা? আমার বাড়ির বকনা বাচ্চা। বকনার থেকে গাভী হয়েছে? গাভী হইছে। মাশাআল্লাহ। একদমই তো বললেন কি জন্য এই গরুগুলো বিক্রি করবেন, কি জন্য? গরুগুলো আর্থিক সংকট, খুব বিপদে, ছেলেটা বাইরে পাঠাবো, জি। বাইরে পাঠাবো, এই যে টাকা পয়সার দরকার, গরিব মানুষ, আমার তার অন্য এমন কিছু নাই, ক্যাশ ক্যাপাবিলিটি, জি। এই গরু দুটাই বিক্রি করে দিয়ে টাকা দেওয়া লাগছে। আচ্ছা, এক কথায় আর্থিক সংকটের কারণে নিজের বাড়ির গাভী বিক্রি করে দিচ্ছেন। বিক্রি করছি। দুইটাই আছিল, দুইটাই কি? এই দুটাই গরু আমার। দুইটাই আছে? হ্যাঁ, দুইটাই এই আছে। দুইটাই বিক্রি করবেন? দুটাই বিক্রি করবো। আচ্ছা আচ্ছা, তার মানে এক কথায় আর্থিক সংকটের কারণে বাড়ির ভালো জাতের গাভী বিক্রি হ্যাঁ, করতেছেন। ভালো জাতের গাভী বিক্রি। আচ্ছা, এইসব গাভীর মায়ের দুধের রেকর্ড কেমন ছিল আপনার বাসায়? গরুর মায়ের দুধের ছিল দুবেলা 28টা 25টা। আচ্ছা, এরকম ছিল। হ্যাঁ। আচ্ছা, এখন মার ছিল যে গাভীর হবে এরকম কোনো সিস্টেম নাই, তবে এখন আপনি কেমন পাচ্ছেন? এখন আমি পাচ্ছি সকালবেলা ধরেন 10টা 11টা, বিকালবেলা 5টা 4টা 4:30টা। আচ্ছা, মোটামুটি 15টার উপরে 16টা। 16টা হ্যাঁ। 16টা কি গ্যারান্টি থাকবে? হ্যাঁ, গ্যারান্টি। যে গ্যারান্টি 16? হ্যাঁ, 16। উলান পালান দেখে তো মাশাআল্লাহ সব ইনশাআল্লাহ দেখে নেবে, অনেক সুন্দর আছে। একদম সুন্দর স্বাধীন, কেউ কিছু বলতে হবে, ওর এই পাশ থেকে ওই পাশ ঢুকবে, জি। এমন একটা জাতের গরু। প্রথম এখনো দাঁতে নাই, দাঁতের এখনো দেরি আছে। মাশাআল্লাহ। এমনি কি চামড়া সুজা টান দিয়ে একটু দেখায় দেন তো? সবে দেখেন। জি। গাবি কি কোনো ঠ্যাক ম্যাক দিছেন আপনি? না 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 না, এই যে সকালে টাইম 1 ঘন্টা হয়ে গেল পার হয় দোয়ানির। জি 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 জি। মানে আপনাদের দোয়ান করেন কটার দিকে? আমি দোয়ান করি 9টার সময়, আমার বাজারে বিক্রি করি, বাজারে দুধের বাজার। হ্যাঁ, হ্যাঁ। 9টার সময় 9:30টার মধ্যে বাজারে দুধ বিক্রি করা আচ্ছা, লাগে। এখন মনে হয় 10টা বেজে গেছে, সকাল 10টা কিন্তু বেজে গেছে। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি 1 ঘন্টার সময় ওভার হয়ে গেছে। ওভার হয়ে গেছে। আচ্ছা, তো এখন দর্শকদের দেখাচ্ছি আমরা ভিডিও 1 নাম্বার। এই গাবিটা জেনুইন কি 16টা দুধ বুঝ করে দিতে পারবেন? ষোলোটা আমার বাড়িতে এসে দেওয়া দেখে শুনে নিয়ে যাবে। দেখে শুনে বুঝ করে তো নিতে পারবে। একদম। আচ্ছা, এমনি 4টা ধারবাট কেমন দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ, একটু দেখান তো দেখি ধারবাট কেমন আছে, দর্শকদের দেখাবো আমরা ধারবাট। এমনিতে পাওয়াটাও কিছু উঠাবে না তো নাকি? কিছু নাই যে, কিচ্ছু বলবে না? কিছু বলবেন না। দর্শকরা দেখতেই পাচ্ছেন, একটু বাচ্চারা ছেড়ে দেন, আমরা একটু ভালো করে দেখাই। চাচা মিয়ার আর্থিক সংকটের কারণে বাড়ির তার নিজের গাভীগুলো বিক্রি করে দিচ্ছে। জি এসব গরু মানে জোগাড় করাই মুশকিল। জি জি জি। এখনো অদাঁতে বাচ্চা দিছে, হ্যাঁ। এখনো দাঁতে নাই। জি, জি। গরুগুলো আরো আধাত বড় হবে। আরো আধাত করে বড় হবে। হ্যাঁ, বড় হবে। আচ্ছা, একদমই এখন দর্শকরা দেখতেই পাচ্ছেন বকনা গাভী, যে ক্রেতা ভাই নিক সরাসরি খামারমুখী হয়ে দেখে শুনে নিতে পারবে তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। ধারবাট গুলো কেমন কি আছে দর্শকদের দেখাই দিবেন। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর ধারবাট গুলো আপনার দেখাই দেব, যারা আসবে তারা তো দেখে শুনে নিতে পারবে কাকা। একদম আমার বাড়ি থাকতে খাবে, দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা কাকা, যতটুকু আপনার বাড়ির গাভী যতটুকু দুধ হবে দর্শকরা কিন্তু আপনার উপর কথার উপর বিশ্বাস করে নিবে। আর 2 কেজি কম করে নিয়ে যাক, জি। 15 লিটার ধরে নিয়ে যাক দুবেলা। 2 বেলায় 15। বাড়ি তো ঝাঁঝরা মাজরা নাই নাকি? এই যে দেখেন, এই যে একদম তীরের মতো দুধ বের হচ্ছে। আচ্ছা, এখন ওঠেন কাকা। এই অবস্থায় কাকা মিয়া আপনি দাম চাচ্ছেন কেমন এই গাভীটা? এগুলোর দাম চাওয়া দাম, বাড়ির গাভী তো শুনেছি প্রান্তিক খামেরা দাম অতিরিক্ত দাম চায়, তা আপনি অতিরিক্ত দাম চাবেন না, আমি কিন্তু অতিরিক্ত দাম 7 দিনের ভিতর দাম চাবেন। হ্যাঁ 7 দিন পর্যন্ত আমার চাইলে আমি 95 চাচ্ছি, নিলে 85,000 টাকা দাম। 1,85,000 টাকা। 1,85,000 15 লিটার দুধ। হ্যাঁ। অনেকে তো 1,20,000-25,000 দিচ্ছে 15 লিটার দুধ, তাহলে আপনি 1,85,000 দাম বেশি যাচ্ছেন কেন? তারপরে আমরা তো অত বুঝি না, জি হ্যাঁ লিগেল যা দুধ আছে সেই হিসাবে দাম চালাম। জি। তারপরে দাম দর একটা লোক তো আমি সোনার দাম না বাটার দামও না, একটা লোক দুটি কথা বলতে পারে, সুযোগ সুবিধা আছে, জি। বলে শুনে দেখে শুনে নিতে পারে। রাইট। আপনি আচ্ছা, হ্যাঁ, এই গোটা আমার নিলে একই দাম 75,000 একদম। 1,75,000 75,000 1,75,000 জেনুইন 15 লিটার দুধ হ্যাঁ। গ্যারান্টি সহকারে নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, দামাদামি চলবে না। দামাদামি চলবে না, খামারে এসে খামারমুখী হয়ে যাচাই করে সংগ্রহ করতে পারবে। কোলে সার বাচ্চা, জি। এখনো দাঁতে নাই, এগোটা দাঁতে দাঁতে দাঁতের হলে কি দেখানো যাবে? হ্যাঁ, হ্যাঁ। দেখান তো দেখি। দর্শকরা দেখতে পাচ্ছিলেন একদম বকনা, এই দেখেন, এই দেখেন। বকনা গাভী, একদম বকনা গাভী, দাঁতিছে যে কোনো দাঁত হয় না, সব দুধের দাঁত, এবার বুঝছেন। সব দুধের দাঁত। আচ্ছা, তাহলে এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। চাচা আমি আজকে ভিডিওর 2 নম্বর সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন, ডাবল সাইজের গাভী, সাদা কালো রঙের, কালো রং সব বেশি, সাদা হালকা আছে। এইটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? ফিজিয়াম জাত। এইটা ফিজিয়ান জাতের গাভী। আচ্ছা, এই 2টা গাভী দেখাবেন আজকে? হ্যাঁ, 2টা গাভী। 2টা গাভী তো আপনার নিজের বাড়ির গাভী? 2টা গাভী আমার নিজের বাড়ি। আচ্ছা, দেখাচ্ছিলাম 2 নাম্বার গাভী, দাঁতে আছে কয়টা? এটা দাঁতে আসছে 4টা। দাঁতে 4টা। এটা কত নাম্বার বাচ্চা দিছে? এটা হচ্ছে 2 নম্বর বাচ্চা। সঙ্গে এটা কি বাচ্চা রয়েছে? এটা বকন বাচ্চা। বকনো বাচ্চা। বাচ্চা বয়স হবে কতদিন? বকনা বাচ্চা বয়স আজকে 6 দিন। 6 দিন। 6 দিনে তো দুধ কেমন পাচ্ছেন এই অবস্থাতে? এখন ভালো টানা যায় না তো, সকালবেলা 12টা 13টা, জি। বিকালবেলা ধরুন এই বাচ্চায় খায় যেটুক বাসে ওইটুক টানছি, জি। 5টা 6টা
এই আমরা জানি সর্বোচ্চ একটা গাভী গরুর দুধ নাপতে 15 থেকে 18 দিন 20 দিন সময় লাগে। এই গরুটা দুধ গত বিয়ানে দুধ পাইছি আমি হলো 28টা 25টা। 28 থেকে 25। হ্যাঁ। এবার দ্বিতীয় লেকটোশিয়ান অবশ্যই 2 থেকে 3 লিটার দুধ বাড়বে। আচ্ছা, এখন কোন দর্শক কত লিটার দুধ আইডিয়া এবং গ্যারান্টি সহকারে নেবে? এখন দর্শক যে কোনো লোক 18-19টা নিয়ে যেতে পারবে। আচ্ছা, এখন বর্তমান আসলে 18 থেকে 19 লিটার দুধ। আর আপনি তো আগের বিয়ানে কত লিটার বলছিলেন? আগের বিয়ানে বললাম 25টা 26টা। 25-26টা, এত কম বলতেছেন কেন? এবার তো দুধ বাড়বে। এবার তো এখনো ফুল টানা হয় না। বাচ্চার বয়স দেখেন, এই বাচ্চাটার বয়স আছে 5 দিন। জি জি জি, 6 দিন, 5-6 দিন বাচ্চার বয়স। জি জি জি, টানবো সেক্ষেত্রে দুধ নামে ব্লাড ভাঙবে। হ্যাঁ। আরো 8-10 দিন লাগবে দুধ নামতে। হ্যাঁ। আচ্ছা, যে ক্রেতা ভাই নিক এখন নিলে জেনুইন আজকালের ভিতরে আসলে 18 থেকে 19 লিটার দুধ বুঝ করে দিতে পারবেন। উলান পানে হাত দিলে কিছু কি বলবে? কিছু বলে না। যত আপনার বাড়ির গাভী আপনাকে লাইসেন্স দেখাই দিবেন অবশ্যই। একদম স্বাধীন। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন। জি, তাহলে বাইরে বের করছি আমরা, মাঠের ভিতরে ভিডিও করে দেখাচ্ছি দর্শকদের। সবসময় ঘরে থাকে তো, বাইরে বাড়ায় না তো, একটু বাচ্চা ছাড়ি দিচ্ছে। হ্যাঁ, বাচ্চারা ছেড়ে একটু হাত পান করে দেখাই দেন। 4টা বাট গুলো কেমন আছে? একদম বদলি আর লাগার মতো। এইগুলো সব আপনার বাড়ির গাভী, যে ক্রেতা ভাই নিবেন নির্ভয়ে নিতে পারবে তো নাকি? হ্যাঁ, নির্ভয়। আচ্ছা, একদম 18 থেকে 19 লিটার দুধ বর্তমান আসলে দহন করে নিতে পারবে। বর্তমান আরো 2 লিটার বাড়বে, আমি 2 লিটার কমেই বললাম। জি। আচ্ছা, তো আপনি এত সুন্দর সুন্দর বাড়ির গাভী বিক্রি করবেন ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য? প্রবাসে পাঠানোর জন্য। আচ্ছা আচ্ছা, দর্শক দেখছেন এক কথায় চাচা মিয়া আর্থিক সংকটের কারণে তার নিজের বাড়ির দুধের গাভীগুলো বিক্রি করে দিচ্ছে, জাতমান ভালো গরুগুলো। দর্শকের একটু দেখাই দিই কাকে। এবার 4টা বাট দর্শকের টানতে দেখাই দিই। হ্যাঁ, হ্যাঁ। ধার বাটগুলো কেমন আছে, বাটগুলো ঝাঁঝরা আছে কিনা সেগুলো দর্শকের দেখাই। বাচ্চারা সরান, একজন বাচ্চারা সরান, আপনি ভালো করে দর্শককে দেখাই দেন। দেখান। হ্যাঁ কাকা, এক হাত নিচে দিবেন, ভালো করে দেখাই দিবেন, এক হাত নিচে দেন। হ্যাঁ হ্যাঁ, বাস, মাশাআল্লাহ। হ্যাঁ, 1 নাম্বার, 2, 3। হ্যাঁ, এবার পরবর্তী 4 নাম্বার দেন। এবার 4 নাম্বার বাট। মাশাআল্লাহ, 4টা বাটে খুব সুন্দর ক্লিয়ার। পিছন দিয়ে যেইখান দিয়ে সেইখান দিয়ে হাত দেবে, খুশি দেখেন, কিছুই বলবে না। মাশাআল্লাহ, এই অবস্থায় কোনো ক্রেতা ভাই যদি নেয় দামটা বলে দিবেন। দাম চাওয়া দাম বাপ 2,10,000 টাকা। আপনি তো বলছি যে প্রান্তিক খামাইতে গরু কিনা খুব কঠিন হয়েছে, না। কারণ দাম চাই বেশি। হ্যাঁ, চাওয়া দাম আমার তাই, নিলে একদম 85,000 টাকা। 85। হ্যাঁ, ফিক্সড করে দেন, আর একটু কমাই দেন। দামাদামি চলবে না। আর একটু কমাই দেন। না বাবা, পারবো না। আর একটু কমান। একদম কমা দিচ্ছি 80,000, 85, 85,000 টাকা। 80 বলে দেন। ফিক্সড, কোনো কথা বলা যাবে না। 10 টাকা হারাই গেলে গরু কেউ নিবে না। একদম যাও, তোমার কথা মানে নিলাম, যাও দিলাম। 1,80,000-এ 18 থেকে 19 লিটার দুধ বর্তমান দহন করে বুঝ করে নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা, তাহলে কি আজকে এই দুইটাই দেখাবো আমরা? দুইটাই আমার আচ্ছা, গরু, এই দুইটাই। দুইটাই আছে, দুইটাই দেখাবেন? হ্যাঁ, দুইটাই দেখেন। তো মূলত আপনি কি কাজ করেন? আমি সিএনজি চালা খাই। আচ্ছা, সিএনজি চালানোর পাশাপাশি এই যে গাভী দুইটা গরু পুষি আর কি। পুষি আর কি। আচ্ছা, তো দর্শক কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার তো ফোন, টাচ ফোন ব্যবহার করি না। হ্যাঁ। তো টাচ ফোন আছে ছেলেদের কাছে, আমার ওই বাসায় ওই এমন নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করে নিতে পারবে। করে নিতে তো স্ক্রিনে যদি আপনি ভিডিও কলে যদি কথা বলতে না পারেন তাহলে দর্শকদের গরু দেখাবেন কিভাবে? স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে ফোন দিবে, হ্যাঁ, হ্যাঁ। দেখা দেবো। স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এটা আপনার ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। সব আছে। দেশের বাইরে থেকে গরু সংগ্রহ করতে পারবে। হ্যাঁ। আচ্ছা, সর্বশেষ নাম, পরিচয়, ঠিকানা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন, জি, পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম বাঘাসলা। বাগাসলা। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, সময় দিলেন, গরু দেখালেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।